তুই বুদ্ধি দিছিস, থাম তোর আজকে আমি বুদ্ধি বাই করছি। কালটা একটা বাড়ির একটা চ্যাংড়া জোর করে গোসল করাইলে তা চ্যাংড়াটা এক কোপে ওর বাপক মারা ফেলে। তুই গোসল করবার কেন, তুই মোর পাছা লাগেছিস কেন? মোর টাইম হলে মুই ঠিকই গোসল করলিম। এই তোর গোসল দেব। Welcome to the Rahmatpur Fan TV YouTube channel. আপনাদের সাথে এমনি ফটা থেকে ঠান্ডা রে ফিরে ফিরে তুই তুই ফপাতে কেন রে? তুই তুই তো ফপাতে কেন? হ্যাঁ তুই চক্কর খালো না কিছু ঘটে না খা কিছু বলছি কি হলে তোর না কই তো পিটালে ক না তুই ক কি হলে? আর কইস না মুখ কেউ নি ডাঙ্গায়, মুখ ডাঙ্গায় ঘরের মানুষে আর কচেনি ঘরের শত্রু ডিভিশন। ওটা ডিভিশন নি, এটা হলে ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা তুই কত ঘরের শত্রু যদি ঘরত থাকে তো বাইরের শত্রু বানানোর দরকার কি? তোর ঘরের শত্রু ফের কে রে? এতে কথার পেট পেটানি বাদ দিয়ে কি হলে তুই ক? কে ফের? মোর চাচা, মোর চাচাই তো হলে মোর ঘরের শত্রু। কি কোচ করে এগুলা রে? তোর চাচা ফের কেমনে শত্রু হলে? তোর চাচাই তো তোর সব থেকে তোকে আদর করেছে। শত্রু নি তো কি, প্রত্যেক দিন ঠান্ডার সময় মুখ গোসল করবার কেন জোর জবরদস্তি করিছে। আজকা ধরুয়ানি পারলে মুই খালি কোনো মতো বাঁচে চলাস নুই না। এইটা কথা দেখ হ্যাপি, ঠান্ডার দিনত তো ঠান্ডা থাকবেই, আর ঠান্ডার দিনত গোসল করা জরুরি। গোসল করা হলে মগরে ফরজ। খায় দায় তো কোনো কাম নি, খালি গোসল করাটাই ফরজ। ওইটাই দেখলু আর জান বাজাটা ফরজ এটা নি দেখলু। ননসেন্স। তাই বলে কি তুই ঠান্ডার দিনত এমনি পার করে দেবো বিনা গোসল করেই? হ্যাঁ পারনি কদম তো কি, ঠান্ডার দিন গোসল কাজা করমু আর গরমের দিন বেশি বেশি করে গোসল করে কাজা ওসুল করে লিম। বাপ রে বাপ, গোটে জীবন শুনে আসনু যে নামাজ কাজা করছে আর তুই আজকা করছি তুমি গোসল কাজা করমু? হ্যাঁ করুম নি তো কি, নিজের জীবনের চিন্তা নিজে নি করুম তো কে করবে? অন্যজন করে দিবে? বসে বসে চাচার হারেত খাচ্ছিস তো কেন নি কবু? মগরে মতো বাদত গেল তো না, তারপরে বুঝলু তো নে যে কেমনে গোসল করবা হলতো না আর নি করবা হলতো না। হ্যাঁ বেশি ফুটানি করিস না, তুই কেমনে গোসল করছি মুই জানি। ওই গোসল করবার জ্বালায় তো তোর বউ ভাগিয়াল কি? কে কইয়া রে, কে কইয়া তোকে তুমি গোসল নি করি রে? আর তো কে কনে যে মোর বউ গোসলের কোনে ভাগে গিয়ে? মোর বউ ভাগে পর গিয়ে গন্ধে। পর কি আর গন্ধে নি, মুই কছি তোর বউ ভাগিল যে তোর গতরের গন্ধে। দেখ হ্যাপি, তোর সঙ্গে তুমি কেতাল করে পারুমনি। তোর যদি মনত এতখানি বিশ্বাস নি হচ্ছে তুই যা মোর শ্বশুর বাড়ি, মোর বউক পুছে লেবু যা।
লাহি চাই না লাহি ওটা মোর ব্যক্তিগত ব্যাপার, তুই নিজের কাজ কর। হাই দে বানরটার কথা, তো গোটা দুনিয়া আমি ধরে আনু আর তুই হিনা আসে বসেছিস। হ্যাঁ ওই দেখ, শত্রু যখন আসে তো হাতে তো অস্ত্র নিয়ে আসে। হ্যাঁ দেখেছিস কথা কেমনে, মুখের হাতত কোন অস্ত্র নিয়ে আসে আজকে? হ্যাঁ ওটা কি আনিয়াছিস, ঠান্ডা পানি খানি অস্ত্র নি? হ্যাঁ তুই পানি খানি অস্ত্র ভাব আর বস্ত্র ভাব, ওগুলা পেঁচাল ছাড় আর টপ করে বাড়ি চ, তোকে নিয়ে পানি খানি ডুবামু। তুই মোর কেন কেন আসিস কে কাকা, আর তুই মোক এত জ্বালাছিস কেন কত? তোর কেন মুই আত্মহত্যা করবা যাইনিও ঘুরে আসনু। বাপরে তুই আত্মহত্যা করবা গেলকু এই সামান্য গোসল করবার কয়ে? আচ্ছা তুই নাই আত্মহত্যা করবা গেলু তো ঘুরে ফের কি করবো আসলু? ঘুরে নিয়ে আসমু তো কি করমু, দাফন করবার সময় তো ওই ঠান্ডা পানি খানি দিয়ে হবে, সাদে কি ঘুরে আসি চাচা। দেখছিস বানরটার কথা দেখছিস, এগুলা কথা মুখত আনোয়ার শেখরা। থাম থাম, তুই কি আজকে হ্যাপি করে গোসল করবাই চাচ্ছিস? করবা চাচ্ছি মানে এক গোসল করার কোনো 7 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, এক যদি গোসল করা পারনো তো নে তো মনে হতো যে মুই গোটাটা দেশ স্বাধীন করে আসবো। তাহলে এক এরকম গোসল করবা নি পারবো, একটু ক্যাচাল করে এক লুবা নি পারবো? তোকে একটা বুদ্ধি দিছি তারপরেই এক লুবা পারবো। তাই নাকি? হ্যাঁ তোর কি বুদ্ধি চ চ আপনি কোচি চ, বুদ্ধিটা দিছি চ, দেখি বুদ্ধিটা শোনা যদি লুবা পারে। তুই মুখ লোহার কেন, মোর চাচাক তুই বুদ্ধি দিছিস? থাম তোর আজকে আমি বুদ্ধি বাই করছি। নি বুদ্ধি রাখ না, ই উঠিয়ালে গরম উঠিয়ালে বুদ্ধিটা রাখ না, ঠান্ডা করনু বুদ্ধি দিবে বুদ্ধি। দেখছিস দেখছিস তোর ভাতিজা এরকম কাম করবে মোর সঙ্গে, মকে ভিজালে পানি খানি দিয়ে। ওই তো একটা হারামির হারামিছে, মনটা তো করছে রে কি করবো। ইয়াক তো মুই 7 দিন ধরে এমনি লোবার কই করেছি। আচ্ছা মুই বাড়ি যাচ্ছি, তুই বাড়ি যাবো না ফের? হ্যাঁ বাড়ি যাবো। তুই এক কাজ কর, ওই রোদ যায় না শরীরটা শুকাইলে তুই, আর মুই বাড়ি যাই পানিতে কেমন ডুবো হয় মুই ভালো করে ডুবাছি ওকে যায়। যা থামরে তুই রে, থামরে থামরে। তুই গাছের চুষ চড়ে গেলে রে, গোসল করা ডরে লাভ বলি তুই আসতে? তুই কতক্ষণ গাছে দুটো থাকবো, দরকার হলে গাছ কাটে গাছ সহ গোসল করামু। তুই কি ভাবছিস মুখ? তুই গোসল করবার কেন তুই মোর পাছা লাগেছিস কেন? মোর টাইম হলে মুই ঠিকই গোসল করলিম। এই তোর গোসল দিবার টাইম কোন দিন হবে রে? তোর আজগা দিয়ে 19 দিন হয়ে গেল রে, তোর গোসল দিবার টাইম হচ্ছে নি? তুই যেটাই কাটা কমক মুই গাছ থেকে লাভবো নি করুম আর গোসল করবো নি করুম। তুই গোসল দিবনি মানে তোর বাপ গোসল দিবে, মোর চেহারা তুই 1-1.5 মাস থেকে গোসল নি করবো মানে? গাছ থেকে তুই তাড়াতাড়ি নাম। মুই অল্প পরে বাড়ির যায় গোসল করলিম, তুই এখন বাড়ি যা। তুই বাড়ির জায়গায় কি দিয়ে গোসল দিব মুই ভালো করে জানি, তুই গাছ থেকে নাম তো তাড়াতাড়ি চ বাড়ি। তুই এতে পেঁচাল করছিস কেন, তুই যা তো। চাচা কি হলে ওদের সুরত তুই ফুরুত করে কেমন গাছে চললো? দেখছিস নি সারাটা দিন গোসল দিবার ডরে গাছে দাসে বসেছে। তাই নাকি? এ সুরত কি শুনছে এগুলা? ছি 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 ছি, তুই গোসল না করে কেমনে থাকিছিস? মোর তো রাতে ঘুমে নিয়ে আসতে গোসল না করলে। হ্যাঁ তুই আর ফুটানি মারো আর দিস নি পাছিস, তুই কেমনে মুই জানি তুই প্রতিদিন গোসল করবার কেন মার খাচ্ছিস। তুই এখন গাছ থেকে নামবো না মই গাছে ধরে নামবো? এ চাচা তুই অত রাগিস না, মুই শুরু তো এখন গায়ে ফুরুত করে বুঝাই নিয়ে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। নাই রে ওয়াক বুঝালেও নি বুঝদের, ওয়াক মুই মালাই বুঝাই। হ্যাঁ কি করছিস? মুই বুঝালে ঠিক বুঝবে, তুই এখনকার বাড়িতে যা তো। দেখ হ্যাপি ওয়াক মুই তোর ভরসায় রেখে আছি, যেমনে করে হোক ওয়াক বাড়িতে নিয়ে আয়, মুই পানি টানি রেডি করছি। হ্যাঁ তুই বাড়ি যা, পানি টানি রেডি কর, মুই অল্প পরেই এক লিয়ে চলে আসি। হ্যাঁ দেখমু তুই কি করে টানাটানি করে নিয়ে আসছিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই যা। সুরুত তুই তাড়াতাড়ি নাম, তোক মুই বাঁচাই দিন কুর, না হলে মোর মতো যাই না বাড়িতে মার খালতো না। তুই কি মুখে সত্যি সত্যি বাড়িতে লেগাবো? নাই নাই তোর বাপক তো কোনো বুদ্ধি টুদ্ধি করে নিয়ে বাড়িতে পাঠাই দিন কুর, তুই তাড়াতাড়ি নাম। হ্যাঁ নামছি নামছি। সুরুত তোর দে দাসা, ওইটা মোহরও দাসা, ওই জন্য আমি আজকে বাড়ি ছাড়া হনু। বাড়ি ছাড়া মানে কি তোর চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে? তো বাইর তো করেনি,
কিন্তু যে উৎপাত করছে টেনশনে মাথায় নি কাম করছে। তাহলে এখন কাকে করবো? বাড়ির যাবো না? বাড়ির জামুনি মানে বাড়ি ছাড়া কি সন্ন্যাসী হমু? সন্ন্যাসী হবানি করছি, তোরও যে দশা মোরও ওই দশা, এখনকার কি উপায় করব? উপায় মানে বুদ্ধি একটা করছি। বুদ্ধি? কি বুদ্ধি? এ নাই কইছি বসে বুদ্ধি করি। বাপরে, বুদ্ধিটা কি দারুণ! বুদ্ধিটা কি তো কি খারাপ লাগলে? নাই, বুদ্ধিটা খারাপ নি, দারুণ। বুদ্ধিটা কেমনে আমার লাগলে তো? সাপনি মরলে আর লাঠিও নি ভাঙলে। তুই আগা মোর কামটা কম, তারপর মুই তোরটা করছি। হ্যাঁ, তাহলে গেল। চ চ। শুরু, তুই মোর কামটা ফুরুত করে দে। মুখ তো ডর লাগিছে। দৌড়ানি হবে, তুই কর যায়নি। আগা তুই মোর কামটা করে দে, তারপরে তো মুই তোরটা করে দিম। চাচা, হ্যাপি বাড়ির ছেলে কোনা গিয়া? কেন তুই বের হ্যাপি কেন ধরিছিস? আর তুই বের হ্যাপির কেন দরকার লাগে গেলে? হ্যাপি এটা বাড়ি নি থাকি যে। হ্যাপিকে একটা খবর দিবা আসিয়ানো, একটা অনেক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়ে তো। কি ফের মর্মান্তিক ঘটনা ঘটে গিয়ে আর খবর দিবা আসিয়াছিস তুই? কেন তুই নিউজ টিউজ দেখনি পাছিস? নাই নাই, ওগুলা আমি নিউজ দোকানি পাচ্ছি। আমি নিউজ দেখাও নি জানি। এনে কি বল যে কালকা একটা বাড়ির একটা চ্যাংড়া জোর করে গোসল করাইলে তো চ্যাংড়াটা এক কোপে ওর বাপক মারা ফেলে। কি করছু তুই রে? এগুলা কি ছেচকারি কথা করছু না তুই মিঠামিঠি কথা করছু মোগাস? হে, তুই মিথ্যা কথা কমু কেন? নিউজের তো খালি ওটাই নিউজ দিছে। কি করছু তুই এগুলা রে? শালা কোন দিন কাল আলকি রে? গোসল করবার কোনে লোক মার্ডার করে দিছে, আর চ্যাংড়াটাও কি বাপক এখনো নি মানিছে? হ্যাঁ, বাপের কি বুদ্ধি? কেন ফের জোর করে গোসল করবা গেলছি? হ্যাঁ, বাপের দোষ। চ্যাংড়াটা হয়তো অনেকদিন ধরে 7-8 দিন ধরে বিজি গোসল নি করে, ওইকে গোসল করাল কি? হ্যাঁ কাকা, খবরটা একটা ভালো নি হয়। মুই তাহলে যাই আসি গো, খবরটা দে দি। হায় আল্লাহ, হায় হায় রে, কি যুগ বললি কি রে বাবা? গোসলের জন্য লোক মার্ডার করে দিতে, মাথায় নি কাম করছেন, পুরো মাথায় খারাপ। ওই তুই কোনায় গেলু কথা করতে? আর তুই যে ফিরোজক পানিখানি ঢাললু, ঢালে তোর কি লাভ হলে কত? লাভ নি, মোর রাগ উঠিয়ালে ওইখানে ঢালে দেন। রাগ উঠিয়ালে তোর না, খুবই রাগ উঠিয়ালে তোর। খালি ফিরোজ বলে কিছু নি কল কীর্ত, অন্য মানুষ হলে না নি তোর হেমান যাস্তার দাঁতটি ভাঙা কুটে দিল কীর্তন। যা হবার হল যে কাকা, আর মোক জবরদস্তি গোসল করাইস না। তুই কলি নি হবে না? কালকা একটা বাড়ির একটা চ্যাংড়া জোর করে গোসল করাইলে তো চ্যাংড়াটা এক কোপে ওর বাপক মারা ফেলে। তাহলে কি তুই কলি হবে? গোসল করবো তো কর, নি করবো তো না কর, মোর ফের কি? হ্যাঁ, এখনকার বুঝলু। আর ওখানকার জোর জবরদস্তি করে চাচা ভাতিজার সম্পর্কটা নষ্ট করে আসিয়ালু না? হ্যাঁ, মুই তো জোর করুম নাই, জোর নি করুম, মুই তো জীবনেও তোকে জোর নি করুম। আর মই তুই লাহাবো 17, নীলাবো 18। তোর শরীরত যদি গোটা ময়লা জমে যায়, প্লাস্টার হয়ে যায় তোর শরীরত, তাহলে মুই তোকে আর জোর করুম। হ্যাঁ, এইবার কানা লাগিয়েছে মোর চাচা, মোর প্রাণের চাচা। মুই সুরুত গিরে বাড়ি ফুরুত করে কয়ে আসছি। যা, কোন যুগ আলকি রে বাপ, লোক বাপক মারা বেলা থেকে গোসল করার জন্য, তাই খারাপ।